الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত কালিমাতুশ শুকুর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে জুমার দিনে জুমার সালাত আদায় করার জন্য আগে আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি আমার নেয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমাদের নেয়ামতকে বৃদ্ধি করে দেব। ওয়ালা ইন কাফারতুম, আর যদি অকৃতজ্ঞ হও, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয়ই আমার শাস্তি বড় কঠিন। আল্লাহ তাআলা তিনি আমাদেরকে যে তার ইবাদতের সুযোগ করে দিয়েছেন, এটা আল্লাহ রব্বুল আলামিনের করুণা, আল্লাহ রব্বুল আলামিনের দয়া এবং মেহেরবানি। তাই সবাই আবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসাল্লিয়ান ইকরাম, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটি হলো কুরআনুল কারীমের 102 নম্বর সূরা। কত নম্বর সূরা? এই সূরার আয়াত সংখ্যা হলো মোট 8টি। সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। সূরাটির নাম হলো তাকাসুর। মাঝে মধ্যে আমরা মাগরিবের নামাজের সময় এই সূরাটি তেলাওয়াত করে থাকি, কারণ সূরাটি ছোট একটি সূরা আর এর ফজিলত অনেক বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার সাহাবীদেরকে বললেন, তোমরা রাতের বেলায় 1000 আয়াত তেলাওয়াত করে ঘুমাতে পারবে? কে কে আছো? কেউ হাত উঠায় না। কি 1000 আয়াত তেলাওয়াত করা এটা কি একেবারে সহজ কথা? সাহাবীরা কেউ হাত উঠান না। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে কে কে আছে যে রাতের বেলা সূরা তাকাসুর পড়ে ঘুমাতে যেতে পারবে? এবার সবাই হাত উঠেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি রাতের বেলায় সূরা তাকাসুর পাঠ করবে আল্লাহ তাআলা তাকে তার আমলনামায় 1000 আয়াত তেলাওয়াতের সমতুল্য সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই সূরাটি হলো আখিরাতমুখী সূরা। আসুন আমরা সূরাটি একবার তেলাওয়াত করি, তার অর্থ ব্যাখ্যা বোঝার চেষ্টা করি।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم আমি অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। শুরু করছি আল্লাহর নামে যিনি রহমান রহিম। আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের ধনসম্পদের প্রতিযোগিতায় তোমাদেরকে উদাস করে রেখেছে, তোমাদেরকে গাফেল করে রেখেছে। হাত্তা জুরতুমুল মাকাবির, না যতক্ষণ না তোমরা কবরের সাথে সাক্ষাৎ করছো। কাল্লা সাওফা তা'লামুন, না এটা মোটেই ঠিক নয়, তোমরা যা করছো এটা মোটেই ঠিক নয়। সাওফা শীঘ্রই, তা'লামুন তোমরা বুঝতে পারবে, তোমরা জানতে পারবে। সুম্মা আবার বলছি, কাল্লা এটা ঠিক নয়, সাওফা তোমরা শীঘ্রই, তা'লামুন জানতে পারবে। কাল্লা, আল্লাহ আবার বলেন এটা কখনোই ঠিক নয়। কাল্লা লাউ, যদি, তা'লামুনা ইলমাল ইয়াকিন তোমাদের সেই বিশুদ্ধ জ্ঞান থাকতো তাহলে এমনটা কখনোই হতো না। লাতারাবুন্নাল জাহিম, অবশ্যই তোমরা জাহান্নাম দেখবে। সুম্মা, অতঃপর, লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন তোমরা স্বচক্ষে তোমরা জাহান্নামকে দেখবে। সুম্মা, অতঃপর, লাতুসআলুন্না তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমাদের কাছে প্রশ্ন করা হবে, ইয়াউমাইদিন সেই দিন, আনিন নাঈম নিয়ামত সম্পর্কে। এটি হলো সূরা তাকাসুরের সরাসরি বাংলা অর্থ। এই সূরার ভিতরে মোট আয়াত রয়েছে কতটি? 8টি। এর অক্ষর রয়েছে মোট 120টি। সূরাটি নাজিল হয়েছে মক্কায়। আসুন এবার আমরা এই সূরা থেকে কিছু শিক্ষা, ব্যাখ্যা, বিশ্লেষণ করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি, তিনি যেন আমাদেরকে এই সূরা থেকে, এই সূরার মূল শিক্ষা আমাদের সকলকে অনুধাবন করা তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলহাকুমুত তাকাসুর, তোমাদেরকে ধন সম্পদের প্রতিযোগিতায় তোমাদেরকে ব্যস্ত রেখেছে, গাফেল করে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আম্বিয়ার প্রথম আয়াতে বলেছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন, মানুষের হিসাবের সময় নিকটবর্তী হয়ে যাচ্ছে কিন্তু সে এখনো গাফেল। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আলহাকুমুত তাকাসুর, মাত্র 2টি শব্দের ভিতরে এখানে কি গভীর অর্থ লুকিয়ে আছে, যে প্রাচুর্যের প্রতিযোগিতা, প্রাচুর্য অর্থাৎ ধনসম্পদ হতে পারে, ছেলে মেয়ে, তারপরে মান সম্মান, অর্থাৎ একজন আরেকজনের থেকে বেশি বেড়ে যাওয়া। এই প্রতিযোগিতা তোমাদেরকে আখিরাতকে ভুলিয়ে রেখেছে। আমার পাশের বাড়ির তার টিভি আছে, আমাদের ধারণা যে আমারও দরকার, তার ফ্রিজ আছে, আমারও ফ্রিজ দরকার, কিন্তু আপনার কিস্তি উঠাইয়া আপনার যে কোনোভাবে সেটা আপনাকে নিতেই হবে।
এই প্রতিযোগিতা চলছে যে জমি 2 বিঘা আছে আর 1 বিঘা না হলে হয় না, বাড়িটা আমার সুন্দর করতে হবে, আমার পাশের বাড়ি তার বাড়ির থেকে আমার বাড়ি সুন্দর হতে হবে, বিল্ডিং একতলা করেছে আর একতলা করতে হবে। এই যে একটা প্রতিযোগিতা আমাদের ভিতরে চলছে, আল্লাহ বলেছেন হাত্তা, যতক্ষণ না জুরতুমুল মাকাবির, কবরের সাথে তোমরা সাক্ষাৎ না করছো, এই প্রতিযোগিতা তোমাদের চলতেই থাকবে, এটা আর থামবে না। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে এই দুনিয়া কিন্তু আমাদের আসল জায়গা নয়। এই দুনিয়া হলো একটি পথ, একটা যাত্রার একটি পথ, আখিরাতে যাওয়ার একটি পথ। আপনি বিদেশে যাবেন, সেই বিদেশে যাওয়ার অনেক পথ থাকে, অনেক রাস্তা থাকে। এই দুনিয়ায় না এসে কেউ জান্নাতে যেতে পারবে না, এখানে এসে তাকে জান্নাতে যেতে হবে। এখানটা হলো জান্নাতকে সাজানোর একটি জায়গা, একটি সুযোগ আল্লাহ করে দিয়েছেন। কিন্তু আমরা সে সুযোগকে আমরা কাজে না লাগাইয়া আমরা দুনিয়া পেয়ে আমরা খুশি হয়ে গেছি, দুনিয়াকেই আমরা সন্তুষ্ট হয়ে গিয়েছি। কিন্তু এই দুনিয়া, আমরা যতই দুনিয়ার পিছনে ছুটি না কেন, আমরা কিন্তু দিন দিন কিন্তু আমরা মৃত্যুর দিকে এগোচ্ছি। আমি যতই দুনিয়া অর্জন করতে থাকি না কেন, আমি কিন্তু মৃত্যুর দিকে এগোচ্ছি, মৃত্যুর সাথে একসময় মোলাকাত করতে যাচ্ছি আপনি আমি। কিন্তু সেটি আমরা ভুলে গিয়েছি দুনিয়ার প্রাচুর্যের প্রতিযোগিতার কারণে। যে কারো প্রতিযোগিতা, যে আমার সম্মান দরকার, যে পদ একটা পেয়েছে আমার আরেকটা দরকার, আরও এর থেকে উপরের পদ আমার দরকার। কেউ চাকরি করে না, আমার আরও উপরের র্যাঙ্কে উঠতে হবে। কেউ গ্রামের বাড়ি, সে একটা বাড়ি বানিয়েছে, না আমার বাড়িটা আরও সুন্দর হতে হবে। এভাবে কেউ গাড়ি একটা কিনেছে, না এর থেকে আমার আরও ভালো গাড়ির দরকার। এভাবে আমাদের প্রতিযোগিতা চলছে, প্রতিযোগিতা আমাদের চলছে দিন রাত। অথচ আমরা এই দুনিয়ায় যদি কোনো মানুষ 30 বছর যদি হায়াত পায়, দিন রাতে সে কত ঘন্টা ঘুমায়? সর্বনিম্ন সে 8 ঘন্টা ঘুমায়। তাহলে 3 ভাগের 1 ভাগ যদি ঘুমায়, তাহলে 30 বছরের কয় বছর সে ঘুমের ভিতরে কাটাইলো? 10 বছর সে ঘুমের ভিতরে কাটাইলো। আর দুনিয়ার কাজ কাম, এরপরে আবার আমাদের আখিরাতের জন্য ইবাদত করতে হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করতে হবে। এরপরে আমরা কি করে আমরা দুনিয়ার ফায়সা কাজের ভিতরে আমরা লিপ্ত হতে আমরা সময় পাই? কি করে আমরা সময় পাই? দুনিয়ার খেলাধুলা, খেল তামাশার ভিতরে আমরা সময় দিতে আমাদের এত সময় কোথা থেকে আসলো? কে দিল আমাদেরকে এত সময়? আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর আয়াতে বলেন সূরা তাকাসুরের, কাল্লা, না মোটেও ঠিক নয়, তোমরা যা করছো এটা মোটেও ঠিক নয়। তোমরা যে দুনিয়ার পিছনে যেভাবে ছুটছো এটা কখনোই ঠিক নয়। সাওফা, তোমরা শীঘ্রই তাআলামুন, তোমরা জানতে পারবে। অর্থাৎ কবরে যাওয়ার সাথে সাথেই তুমি সব কিছু বুঝে যাবে, কিন্তু তখন বুঝলে আর কোনো লাভ হবে না। কি তখন বুঝলে আর কোনো লাভ হবে? তখন আপনি দুনিয়ার অনেক সম্পদ আপনি অর্জন করেছিলেন, টাকা পয়সা অনেক আপনার হয়েছিল, কিন্তু আপনি তখন দেখবেন যে আপনি একা একা কবরে শুয়ে আছেন। আজকে আপনার শুধু আমল ছাড়া আর কোনো কিছুই আপনার কাজে লাগে নেই। আল্লাহ নবী বলেছেন, আল কবরু রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিনহু হুয়া লিন-নার। কবর হলো কারো জন্য জান্নাতের একটা টুকরা, আর কারো জন্য হবে কবর একটা জাহান্নামের গর্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের কবরকে জান্নাতের টুকরায় পরিণত করার তৌফিক দান করুন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কবর দেখলে হাউমাউ করে কেঁদে দিতেন। সাহাবীরা তাকে
প্রশ্ন করলেন, আপনি কবর দেখলে কেন এত বেশি কাঁদেন? আপনি তো জান্নাত জাহান্নামের বর্ণনা শুনলেও এভাবে করে কেঁদে ওঠেন না। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার সাথীরা, কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবরে যার সাথে ভালো ব্যবহার করা হবে, বাকি সকল মঞ্জিলগুলো সে সহজে পার হয়ে যাবে। অথচ এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারও কি ধন সম্পদ ছিল না? ছিল না? আপনার আমার চাইতে বেশি না কম? কোটি কোটি টাকার মালিক ছিলেন তিনি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বিদেশ থেকে, শাম দেশ থেকে তার বাণিজ্য মালামাল আসলো। মদিনার বড় বড় ব্যবসায়ীরা অফার দিল, হে ওসমান, আপনার এই সম্পদ, আপনার এই মালামাল, ব্যবসায়ীর মালামাল আমরা ক্রয় করতে চাই। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কত গুণ দিয়া তোমরা ক্রয় করবা? বলে, এর যে দাম আছে তার 10 গুণ দিয়ে আমরা ক্রয় করব। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে না, 10 গুণ দিলে হবে না, যে আমার এই মালের 70 গুণ দাম দেবে আমি তার কাছে বিক্রয় করব। ব্যবসায়ীরা অপেক্ষায় থাকলো, দেখি ওসমানের কাছ থেকে কে 70 গুণ দিয়ে নেয়। পরের দিন সকালবেলায় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার মালগুলোকে গরিব, এতিম, অসহায় মানুষদের মাঝে তিনি দান করে দিচ্ছেন। বলে, ওসমান, তোমাকে 10 গুণ দেওয়ার কথা বললাম, 10 গুণ দিলে না, আর আজকে দেখি তোমার মালগুলো এভাবে দান করে দিচ্ছ, গরিবদের মাঝে বিতরণ করে দিচ্ছ। বলে, তোমরা তো 10 গুণ দিয়ে আমার মাল নিতে চেয়েছিলা, কিন্তু এই আমার সম্পদকে আমি আল্লাহর কাছে আমি যে দামে বিক্রি করেছি তা আমি 70 গুণ পাওয়ার ওয়াদা আমি আল্লাহর কাছ থেকে পেয়ে গিয়েছি। তারা মূলত বুঝেছিলেন আখিরাতকে। তারা সম্পদ কামাই করতেন, কিন্তু সেই সম্পদকে তারা আখিরাতের কাজে ব্যয় করতেন। কিন্তু আমাদের কোথায় আজ সেই আখিরাতের চিন্তা চেতনা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের এই সূরা তাকাসুরের ৪র্থ নম্বর আয়াতে আল্লাহ বলেন, সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। আল্লাহ বলেন, আবারও বলছি, কাল্লা, তোমরা যা করছো এটা মোটেও ঠিক নয়, সাওফা, শীঘ্রই, তা'লামুন, তোমরা জানতে পারবে। এটা যেন একটা বড় একটা ধমক রয়েছে এর ভিতরে, যে জানতে পারবে একদিন, আজকে যা করছো এর পরিণতি একদিন জানতে পারবেই। আল্লাহ ধমক দিচ্ছেন এখান থেকে, যে যা করছো শীঘ্রই জানতে পারবে, শীঘ্রই সব বুঝতে পারবে যে তোমাদের পরিণতির খবর কি। আল্লাহ রাব্বুল আলামিন এর পরের আয়াতে বলেন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। যদি তোমাদের যদি বিশুদ্ধ জ্ঞান থাকতো তাহলে এরকম কখনো হতো না। ইলমাল ইয়াকিন, তোমাদের যদি সেই বিশুদ্ধ এলেম যদি থাকতো, কোরআন হাদিসের সেই এলেম যদি তোমরা সত্যিকারভাবে যদি অনুধাবন করতে, সত্যিকারভাবে যদি তোমরা বুঝতে এবং মানতে, তাহলে তোমাদের অবস্থা আজ এরকম হতো না। তোমরা দুনিয়ার পিছনে এভাবে ছুটতে না, তোমরা আখিরাতের পিছনে ছুটতে। মনে করুন, একটা বালতি আছে আপনার বাড়িতে, এই একটি মাত্র পাত্র, একটি বালতি। এই বালতির ভিতরে ঢালতে হবে সবুজ রঙের পানি আর নীল রঙের পানি। এখন আপনি যদি শুধু সবুজ রঙের পানি দিয়ে বালতি ভরে দেন, তাহলে নীল রঙের পানি ঢোকানোর কি আর জায়গা আছে? তেমনি এই দুনিয়াও আমাদের দরকার। এই যে আল্লাহ তাআলা আমাদেরকে একটা জীবন দিয়েছেন, এখানে দুনিয়াও করতে হবে, আখিরাতও করতে হবে। এখন যদি আপনি শুধু দুনিয়া নিয়ে আপনি ব্যস্ত, তাহলে আখিরাতটা আপনি কোথায় রাখবেন? আপনার বালতি তো আপনি সবুজ রঙের পানি দিয়ে ভরে ফেলেছেন, কি ঠিক কিনা বলেন? আমরা কি দুনিয়ার কথা বেশি চিন্তা করি না আখিরাতের কথা বেশি চিন্তা করি? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমাদেরকে সতর্ক করেছেন, আমাদেরকে সাবধান করেছেন, আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন আখিরাতের কথা। তিনি আমাদেরকে বোঝাচ্ছেন,
কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। এরকম হতো না যদি তোমাদের আখিরাতের ব্যাপারে যদি তোমাদের বিশুদ্ধ জ্ঞান যদি থাকতো, তাহলে এরকম কখনোই হতো না। আল্লাহ তাআলা বলেন লাতারাবুন্নাল জাহিম, তোমরা অবশ্যই জাহান্নাম তোমরা দেখবে। জাহান্নাম অবশ্যই আমরা দেখব, প্রতিটি মানুষ জাহান্নাম দেখবে। জাহান্নাম মানুষ দেখবে, একজন ভালো মানুষ সেও দেখবে যে এত বড় মারাত্মক শাস্তি থেকে আমি বেঁচে গিয়েছি। একজন খারাপ মানুষ সেও দেখবে যে আমি কত বড় শাস্তির, কত বড় ভয়ানক শাস্তির সম্মুখীন আজকে হতে যাচ্ছি। কিন্তু সেই দিন দেখায় আর কোনো কাজ আসবে না, সেই দেখায় আর কোনো দিন আর কাজ হবে না। আল্লাহ তাআলা বলেন তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে। আজকে যদি সত্যিই আমরা এই চিন্তা করতাম, হযরতে মিকাইল ফেরেশতা তার কাজ হলো এই পৃথিবীতে বৃষ্টি বর্ষণের দায়িত্ব, মেঘমালা পরিচালনা করা। এই মিকাইল ফেরেশতা তিনি জাহান্নামকে দেখেছিলেন, কিন্তু জাহান্নামের গর্জন আর জাহান্নামের আগুন দেখার পরে এই মিকাইল ফেরেশতার মুখে আর জীবনে কোনোদিন হাসি আসে নাই। কি আসে নাই? হযরতে মিকাইল ফেরেশতা, অথচ তার জন্য কিন্তু জান্নাত, তার জন্য কি জাহান্নাম আছে নাকি? তিনি কিন্তু জানেন যে তার জন্য জাহান্নাম নেই। অথচ আমরা মানব জাতি, আমরা জাহান্নামের কথা শুনেছি, জাহান্নামের বর্ণনা আমরা শোনার পরেও আমরা প্রতিনিয়ত হাসছি খেলছি, দুনিয়ার ভোগ বিলাস নিয়ে আমরা ব্যস্ত আছি। আমরা আখিরাতের কথা ভুলে গেছি, জাহান্নামের চিন্তা আমাদের নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ঘুম থেকে উঠে দেখলেন কিছু সাহাবী তারা হাসতেছে, হাসাহাসি করতেছে, আনন্দ ফুর্তি করতেছে। আল্লাহর নবী বলেন, হে সাহাবীরা তোমরা কেন হাসাহাসি করতেছো? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা কিছু আনন্দ উপভোগ করছিলাম। আল্লাহর নবী বলেন, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা জানি তোমরা যদি তা জানতে তাহলে তোমরা কখনোই তোমরা হাসতে না। তোমরা যদি জাহান্নামকে দেখতে তাহলে তোমাদের মুখে কখনো হাসি আসতো না। আল্লাহর নবী বলেন, আমার ইচ্ছা হয় যে আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ আমার উম্মতদেরকে তুমি কবরের আযাব একটু দেখায় দাও, কিন্তু আবার আমি ভয় পাই যে এই দোয়া যদি আল্লাহর কাছে করি আর আল্লাহ যদি আমার উম্মতদেরকে কবরের আযাব দেখাইয়া দেয়, তাহলে আমার উম্মতেরা তাদের আপনজনদেরকে কবরে দাফন করা ছেড়ে দিবে। সেই জন্য আমি আল্লাহর কাছে এই দোয়া করি না। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা যদি আমাদের তেলাওয়াতকৃত আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ অনেক দীর্ঘ করতে যাই, তাহলে আমরা বাকি আয়াতগুলি শেষ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন 7 নম্বর আয়াতে বলেন, ثم لترونها عين اليقين, অতঃপর স্বচক্ষে তুমি সেটা দেখবে এবং বিশ্বাস করবে। কিয়ামতের ময়দানে স্বচক্ষে, আইনাল মানে কি? চোখ। স্বচক্ষে তুমি দেখবে এবং সেটা বিশ্বাস করবে। একটা হলো হাক্কুল ইয়াকিন, কোরআনুল কারিমে এই 3টা শব্দ এসেছে। সূরা ওয়াকিয়ার ভিতরে এসেছে ওয়াইন্নাহু লাহাক্কুল ইয়াকিন, আবার সূরা হাক্কর ভিতরে এসেছে ইন্নাহু লাহাক্কুল ইয়াকিন। এই হাক্কুল ইয়াকিন শব্দটা এসেছে আইনুল ইয়াকিন এবং ইলমুল ইয়াকিন, 3টা শব্দ এসেছে। হাক্কুল ইয়াকিন কাকে বলে, আর ইলমুল ইয়াকিন কাকে বলে, আর আইনুল ইয়াকিন কাকে বলে? ইলমুল ইয়াকিন মানে হলো যে ব্যক্তি জান্নাতের কথা শুনলো, জাহান্নামের কথা শুনলো, কোরআনে পড়লো, হাদিসে পড়লো, এগুলি শুনে যে বিশ্বাস করলো, যে অন্তরে ঈমান আনলো, যে একেবারে খাঁটি ঈমান আনলো, যে পরিপূর্ণভাবে বিশ্বাস করলো, সে ইলমুল ইয়াকিন অর্জন করলো। আর এই ইলমুল ইয়াকিন যে অর্জন করবে সে আখিরাতে ইনশাআল্লাহ সে নাজাত পাবে, সে মুক্তি পাবে। আর আইনুল ইয়াকিন এটা হলো কিয়ামতের ময়দানে সবাই স্বচক্ষে দেখতে পাবে। যারা নাফরমান তারাও দেখবে, আর যারা ভালো মানুষ তারাও দেখবে যে কি বড় শাস্তি থেকে তারা বেঁচে গিয়েছে। আর একটা হলো হাক্কুল ইয়াকিন, মানে মনে করুন এখানে পানি আছে, এই পানির পট আমি এটা ধারণা করছি যে পানিটা ঠান্ডাই হবে,
এটা শুনলাম যেটা ঠান্ডা পানি, তখন আমি বিশ্বাস করে নিলাম এটা হলো ইলমুল ইয়াকিন। যখন আমি ধরলাম দেখলাম যে আসলে এই পানিটা ঠান্ডা, এটা হলো, আর দেখলামও এটা হলো আইনুল ইয়াকিন। আর যখন আমি ওটা পান করলাম তখন হয়ে গেল হাক্কুল ইয়াকিন। তেমনি যখন মানুষ কিয়ামতের ময়দানে জান্নাতে চলে যাবে আর যারা জাহান্নামে চলে যাবে, এটা হচ্ছে হাক্কুল ইয়াকিন, মানে এটা আর বিশ্বাসের আর কিছু বাকি থাকবে না। সুতরাং সেই আইনুল ইয়াকিন আর হাক্কুল ইয়াকিন আসার আগে আমরা যদি ইলমুল ইয়াকিন অর্জন করি, তাহলে কিয়ামতের ময়দানে আমরা জাহান্নাম থেকে মুক্তি পাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ আয়াতে বলেছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, অতঃপর লাতুসআলুন্না, সুম্মা অতঃপর লাতুসআলুন্না, তোমাদেরকে প্রশ্ন করা হবে, ইয়াওমাইযিন সেই দিন, আনিন নাঈম নিয়ামত সম্পর্কে, নিয়ামত সম্পর্কে প্রশ্ন করা হবে। যে আপনার চোখ দুটি নিয়ামত, আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, আমি যে তোমাকে দুটি চোখ দিয়েছিলাম, এই চোখ তুমি কোন কাজে আমার এই নিয়ামতকে ব্যবহার করেছো? যদি সে আল্লাহর ভালো বান্দা হয়, সে বলবে, আল্লাহ তোমার এই চোখ দিয়ে আমি তোমার কিতাব পড়েছিলাম, আমি ভালো উপদেশ শুনেছিলাম, আমি কিতাব পড়েছিলাম, আমি তোমার নিদর্শন, আমি তোমার সৃষ্টি দেখেছিলাম। আর যদি সে খারাপ হয় তাহলে বলবে, চোখ বলবে, আল্লাহ এই নাফরমান সে দিন রাত আমাকে পাপের কাজে ব্যয় করেছে, গুনাহের কাজে ব্যয় করেছে। কান আল্লাহর নিয়ামত, কানের কাছে আল্লাহ প্রশ্ন করবেন যে তোমাকে আমি দিয়েছিলাম, তুমি কোন কাজে ব্যবহার করেছো? সে যদি আল্লাহর ভালো বান্দা হয়, সে বলবে, আল্লাহ আমি দুনিয়ায় থেকে তোমার এই নিয়ামতকে ভালো কাজে ব্যবহার করেছি, আমি এই নিয়ামতকে দিয়ে আমি কোরআন শুনেছি, আমি ভালো উপদেশ শুনেছি। আর যদি সে খারাপ হয় তাহলে সে বলবে যে আমি সত্য উপদেশ আমি শুনি নেই। আর যদি মিথ্যা বলে, সাথে সাথে আল্লাহ জবান বন্ধ করে দেবে, তখন কান সরাসরি বলবে যে আমি গান শুনেছি, আমি গীবাত শুনেছি, আমি নোংরা কথা শুনেছি। আবার আপনার আমার জবান আল্লাহ তাআলার নিয়ামত, এই জবান আল্লাহ প্রশ্ন করবেন তুমি এই জবানকে কোন কাজে ব্যবহার করেছো? যদি সে ভালো বান্দা হয় বলবে, আল্লাহ তোমার জবান দিয়া আমি খাবার সময় আমি বিসমিল্লাহ পাঠ করতাম, খাওয়ার শেষে আমি আলহামদুলিল্লাহ বলতাম, আর আমি এই জবান দিয়ে আমি মানুষকে ভালো কাজের উপদেশ দিয়েছি, সত্যের পথে মানুষকে ডেকেছি। আর যদি সে নাফরমান হয় তাহলে সে বলতে পারবে না, বলবে এই জবান দিয়ে আমি মিথ্যা কথা বলেছি, আমি গীবত করেছি। সে বলবে যে আমি এই জবান দিয়ে, আমি এই মুখ দিয়ে আমি হারাম খেয়েছি। এভাবে প্রতিটি নিয়ামত সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন। আপনার সন্তান ছেলেমেয়ে এগুলি নিয়ামত, আল্লাহ জিজ্ঞাসা করবেন যে এই ছেলেমেয়েকে তুমি এই নিয়ামতকে তুমি কোন কাজে ব্যবহার করেছো? সে যদি ভালো হয় তাহলে বলবে, আল্লাহ তুমি যে নিয়ামত দিয়েছিলে আমি তাকে নামাজ শিখিয়েছি, কোরআন শিখিয়েছি। আর যদি সে খারাপ হয় তাহলে বলবে, আমি সময় পাই নাই, সন্তানদেরকে আমি দিন শিখাইতে পারি নাই। আল্লাহ বলবেন, তুমি সন্তানদের জন্য দুনিয়া অর্জন করতে সময় পেয়েছিলে, কিন্তু তুমি দিন শিখাইতে সময় পাও নাই। এভাবে প্রতিটি নিয়ামত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনুল কারীমের এই ছোট একটি সূরা, এর ভিতরে অনেক গভীর অর্থ লুকিয়ে রয়েছে, যেগুলি ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে অনেক দীর্ঘ সময়ের প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে